একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসে জিজ্ঞেস করলেন, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা করলে নামাজ হয় কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে জবাব দিলেন, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা করলে নামাজ হয় না। লোকটি মন দিল খারাপ করে চলে যেতে লাগলেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলেন, হে আলী, এই লোকটি কি জন্য এসেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই লোকটি আমার কাছে জিজ্ঞেস করেছে যে নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা করলে নামাজ হয় কিনা। আমি জবাব দিয়েছি, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা করলে নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে একটি চাদর উপহার দিব, শর্ত হলো 2 রাকাত নামাজ পড়তে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরের ব্যাপারে নানা রকম ভাবতে লাগলেন, যেটা কার চাদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর নাকি অন্য কারোর চাদর, যে চাদরটা কেমন হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে অনেক কিছু ভাবতে লাগলেন। নামাজ শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি দুনিয়াবি চিন্তা ছাড়া নামাজ আদায় করতে পেরেছো? খুশুর সহিত নামাজ কি আদায় করতে পেরেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি নামাজের মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার নামাজ হয়েছে এবং তুমি যে লোকটিকে বললে নামাজ হবে না, সেই লোকটিরও নামাজ হয়েছে। নামাজের মধ্যে কেউ দুনিয়াবি চিন্তা করে তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেন, যদি সে নামাজের ফরজিয়ত ঠিকমতো আদায় করে। তো দুনিয়াবি চিন্তা নামাজকে বাতিল করে না, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকা খুবই জরুরি।